ব্রজ ভাই নাকি এই পুঁথিগুলো চেয়েছিল। আমার বাবা মারা যাবার সময় বলে গেছিল এই পুঁথিগুলো ব্রজ ভাইকে দিতে। তিনিই নাকি এর মূল্য বুঝবেন। তাই আমার এখানে আসা। এইটুকুই আমার শেষ দায়। তারপরে আমি চলে যাব সোজা বৃন্দাবন, আমার ননীচোরা লীলার ভূমিতে। জয় শ্রীকৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। কাকে পুঁথি দেবে বৈষ্ণবী? তুমি যে বড় দেরি করে ফেলেছ। আমার ব্রজর যে ভারী অসুখ, কি যে হবে কিচ্ছু জানি না গো। হরি বল, হরি বল। আমার শ্রীকৃষ্ণ এত নিষ্ঠুর হতে পারে না। তিনি কখনো আপনার কোল খালি হতে দেবেন না। আমি গোপীনাথের কাছে আমার ব্রজ ভাইয়ের প্রাণ ভিক্ষে করব, যাতে সে সুস্থ হয়ে যায়। এই সুযোগে যদি দেবী ব্রজদাদাকে দেখে ওষুধের ব্যবস্থা করতে পারে, তাহলে সত্যিই ব্রজদাদা বেঁচে যাবে। না, এবার নিঃশব্দে ওনার ঘরে গিয়ে ওনার চিকিৎসা করতে হবে। আশা করি উমা সবাইকে অন্যদিকে আটকে রাখতে পারবে। না না, সময় নষ্ট করা চলবে না। শোনো, এসব পুঁথি টুথির কোনো দরকার নেই। তোমার এখানে এসো, যাও। বেশ, আমি যাচ্ছি। রাধা মাধবের সামনে গান গেয়ে প্রার্থনা করব। আপনারাও করুন। তিনি দয়া করলে জলে ভাসে শিলা। আসি গো ঠাকুরন। বৈষ্ণবী, ও বৈষ্ণবী, বলছিলাম কি যে তুমি যখন আমার নাতির জন্য ঠাকুরের কাছে প্রার্থনাই করবে, তো এখানে বসেই করো না মা। তাহলে আমরাও তোমার সঙ্গে ঠাকুরকে ডাকতে পারি। বৌমা, বৌমা তুমি কি বলো? সেই ভালো হবে পিসিমা। হয়তো রাধা মাধবী ওকে পাঠিয়েছেন আমাদের এই বাড়িতে। ওর গান শুনেই হয়তো তুষ্ট হয়ে রাধা মাধব আমার ব্রজকে ভালো করে দেবেন। বিশ্বাসে কি না হয়। ওমা, গান গাইলে কেউ ভালো হয়ে যায় নাকি? কে কোত্থেকে এসে গান করবে আর অমনি আমার স্বামী সুস্থ হয়ে যাবে? মেজু বৌমা, সবেতে বাধা দেওয়াটা তোমার স্বভাব। চলো বৈষ্ণবী, আমরা সবাই মিলে ঠাকুর ঘরে যাই। চলো সবাই। এই তো সুযোগ। দেবী চৌধুরী রানীর নির্দেশ মতন বাড়ির সবাইকে ঠাকুর ঘরে আটকে রাখতে হবে। সেই সুযোগে সে চিকিৎসা করবে। ওকে, আপনারা এখানে প্রে করুন, আমি বাইরে পড়া দিচ্ছি। এসো মা, এসো, চলো। বাইরে জানোয়ার, মনুষ্যত্ব বলে কিছু নেই। সাদা উল্লুক কথাকার। প্রফুল্ল, 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 প্রফুল্ল। তুমি কেন মানুষটাকে এরকম ভাবে একা ফেলে চলে গেলে দিদি? কেন?
তুমি চলে যাওয়ার পর থেকেই তো মানুষটা কেমন হয়ে গেছেন। শুধু তোমার কথা পাবেন আর কষ্ট পান। তার শরীরের যন্ত্রণার চেয়েও যে তার মনের যন্ত্রণা অনেক বেশি। আমরা তো কেউ তোমার মতো তার এতটা আপন হতে পারিনি। তুমি ওনাকে কেন এরকম কষ্টের মধ্যে ফেলে রেখে চলে গেলে দিদি? কেন? এ বাড়িতে বিপদ যেন আর কাটছে না। কি যে হলো কে জানে, সারাক্ষণ শুধু বিপদ আর বিপদ, ভালো লাগে না। ছোট বৌমনি, তুমি এক্ষুনি একটু ঠাকুর ঘরে চলো গো, সবাই তোমাকে ডাকছে। আসলে ঠাকুর ঘরে ব্রজদাদার জন্য সবাই প্রার্থনা করছে তো তাই। কিন্তু আমি ওনাকে এভাবে একা ছেড়ে। ব্রজদাদা তো এখন ঘুমোচ্ছে, তুমি একটু চলো। ডাক্তারবাবু বলে গেলেন না এখন সবাই মিলে শুধু ঠাকুরকে ডাকতে। কে কে এলে? আমি 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 জানতাম তুমি আসবে। আমি কথা বলবেন না, আপনি বড় অসুস্থ। আপনি চিন্তা করবেন না, আপনাকে রক্ষা করব আমি। যেভাবেই হোক আপনাকে মৃত্যুর দ্বার থেকে আমি ফিরিয়ে আনব। দেবী নয়, প্রফুল্ল, আপনার বড় স্ত্রীর প্রতিজ্ঞা এটা। সত্যি বাবা, সাগরের কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই? সবাই তো ওর নামে গুণগান গাইতে একেবারে ব্যস্ত। ওর দোষ কারোর চোখেই পড়ে।